কত করে আদায় ভাই তাতে? যদি রেকর্ডের সম্পত্তি হলে 30-35-40 হাজার টাকা বিঘা। বিঘা সাপ কলা? হ্যাঁ, একবার সাপ কলা পানির দামে দিয়ে 1000 টাকার কম, একদম কম একদম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোকদিয়ার চরে আসলাম আপনাদেরকে নিয়ে, আশা করি সঙ্গেই থাকবেন। দেখাবো এখানকার দৃশ্যগুলা, বাড়ি ঘরের ভিতরে। এটা হচ্ছে যমুনার নদীর চর, আলোকদিয়ার চর। এটা কি বানাইতেছো ভাই? এটা ফান ভাই। কিসের ফান? সব কিছুরই। কি মানে? পাখি মারা। পাখি মারা। বন্ধুরা দেখাও তো একটু, এই দেখতে পাচ্ছেন, একটু বন্ধ করো তো, গানটা বন্ধ করো। এটা কিন্তু বন্ধুরা পাখি ধরার একটা ফাঁদ। পাখি কিভাবে আটকায় এটার মধ্যে? আরেকটা সুতা লাগে, মানে পাড়া দিলে আটকে দেবো, মাথা দিলে আটকে। এটা কি নদী বাঁধে দেওয়ার জন্য? জি ভাই, কেউ যদি ইয়া করে তাহলে হয়তো হয়ে যেতে পারে। হবে কি? আমাকে তো কত 5-4 বছর ধরে বলতেছে যে এটা বাঁধে দেবো তো দেয় না, কোনো দিন তো আসে না। নদীর পাড়া? হ্যাঁ, নদীর ইতে বাঁধে দেওয়ার কথা, বাঁধে দেয় না। ভাইয়ের বাড়ি কোনটা? বাড়ি ওই সামনে ওইটা। আচ্ছা, কাজ করো তাহলে ভাইয়া। এখানে ভাই কতক্ষণ পরে নৌকা আসবে এখানে? এই তো মানে কাছাই আছে, আসতেছে মনে হয়। আচ্ছা ভাই, ধন্যবাদ। এই বন্ধুরা, এই যে চরের বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম কাকা, বাড়ি কোথায় ছিল আগে? বাড়ি আসলে ওই দেশে। কোন দেশে? ওই টাওয়ারের কাছে। ওই টাওয়ারের কাছে। কত বছর হয়েছে এখানে আসছেন? এই জায়গায় আছি 3 বছর। 3 বছর। কিভাবে নিয়েছেন জায়গা? সনকারালি বলতে ভাড়া আর কি না? সনকারালি বছরে বিঘা 3,000-4,000 করে দেওয়া লাগে। 4,000 টাকা দেন এক বিঘা। বিঘা কত টুকে? কয় শতাংশ? শতাংশ 33 নাকি? 33-35 শতাংশ জমি আপনি 4,000 টাকা ভাড়া দেন বছরে। দেখি খাস জমি নাকি কাকা? খাস জমি না, এটা কাগজপত্র মালিকানা জমি। বন্ধুরা, এই যে সুন্দর পরিবেশ, যমুনা নদীর পার। এই সামনে কিন্তু যমুনা নদী। উঠে গেল আমার ছবি টবি, উঠে গেল। হ্যাঁ কাকা, আপনারা তো এখন দেখবো সারা পৃথিবীর মানুষে। হ্যাঁ, আপনার সারা বিশ্বের মানুষে দেখবো এখন। দেখে তারপরে আসবো আপনার লগে দেখা করতে। খালি চা পানি খাওয়াই দিবেন সবাই। আমারই খাওয়াই কেনা, খাওয়াই কেনা না? এটা কি, এটা কম্পিউটার নাকি? এটা কি আমাকে চাষি নাকি? চাষি যে রান্না বাড়া করবো এখন। খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা, এখানে আসলে না আসলে বুঝতে পারতাম না। এগুলা কি বাজার থেকে আনছেন না নিজের গাছের? বাজার। এটা কত করে আনছেন ধন্দল? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। বাড়ির আঙিনায় নাই তো চাষ করতে পারেন? আর চাষ করেছিলাম, পানি নাই চাষা। পানির অভাবে মারা যায়? পানির অভাবে মারি হইলাম না। 8 বছর তো এখানে হয়েছিল, এইবার হইলাম না। এদিকে কি জায়গা জমি বিক্রি করবো কেউ কাকা আছে এরকম? নদী ভাঙা জায়গা, বিক্রি করে। সাপকলা যদি কেউ কিনতে চায় কত করে শতাংশ পরে কাকা? বা পাখি সস্তা বেচা কিনে হয় না? নিতে চায় না, জমি নিতে চায় না। কত করে আদায় ভাই তাতে? যদি রেকর্ডের সম্পত্তি হলে 30-35-40 হাজার টাকা বিঘা। সাপকলা? হ্যাঁ, একবার সাপ কলা পানির দামে দিয়ে 1000 টাকার কম, একদম কম একদম। আমাকে আবার এই সাইড থেকে আবার ওই যে বাগুটা পার হইলে ওই সাইডটা জমি আবার দাম বেশি। এদিকে নদী মনে হয় ভাঙ্গে একটু, ভাঙ্গে বেশি, তারপরে ওইদিকের জমির দাম বেশি, আমাকে ওইদিকের জমির দাম কম। এখানে গরু লালন পালন করলে মনে হয় সুযোগ সুবিধা ভালো। হ্যাঁ, সুযোগ সুবিধা এদিকে একটু ভালো। গরু আছে, ঘাস টাস বন্ধুরা, এখানে ঘাস টাস অভাব নাই, ফার্ম করলে করতে পারেন। বন্ধুরা, যে নদীটা পার হলেই ওই যে জাফরগঞ্জ, এখানে হাট বসে, স্কুল, মাদ্রাসা, মসজিদ সব এখানে আছে। এই মানুষগুলা ঘাস কাটতে গেছিল গরুর জন্য চরে, এই চরটা।
এই কাকা কি যায় যায় না আটকে গেছে এ বড় কি আমাকে লয়ে আলন সেইরকম বাতাস বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে দোল খাচ্ছে গাছ এগুলা হচ্ছে তিল গাছ এখান থেকে তিল হয় আপনারা হয়তো দেখেছেন গ্রামে অনেক বাতাস বন্ধুরা এখানে চারিদিকে শুধু বাতাস আর বাতাস বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি চরের মধ্যে এটা কিন্তু বন্ধুরা পেয়ারা বাগানের পাশেই একটা বাড়ি সময় হয়ে গেছে এখন বাড়ি ফিরতে হবে পাশে কিন্তু বন্ধুরা নদী দেখতে পাচ্ছেন ওই পাড়টা কিন্তু বন্ধুরা জাফরগঞ্জ বাকি আছে বাকি বলতে যারা আসে চরে তারা ভাড়া দিয়ে আসে না যাওয়ার সময় ভাড়া ব্যাক ভাড়া দেয় ব্যাক করে তখন ভাড়াটা দিয়ে চলে যায় বাড়িতে অনেক গরম বন্ধুরা বাতাস আছে তাও ভাগ্য ভালো বাতাসের কারণে একটু কষ্টটা কম হচ্ছে
নদীতে কিন্তু বন্ধুরা জোয়ার এসেছে, যার কারণে একটু পানি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরাটা শুকনা ছিল বন্ধুরা কিছুদিন আগেও, হেঁটে পার হওয়া যেত। এখন পানির কারণে ছোট ডিঙি নৌকা ব্যবহার করা হয় যাওয়া আসার জন্য। আমরা প্রায় নৌকার কাছাকাছি চলে আসছি।